So 1 crore and 10 lakh taka for the first lot. Naeem Sheikh goes to Chittagong, bidding once, bidding twice and thrice. Thank you very much. হোক না গত বিপিএল এর সেরা ব্যাটার, সাদা বলে গত এক বছরে জাতীয় দলের নাইম শেখের অধ্যায়টা বিভীষিকাময়। তাই সর্বোচ্চ 50 লাখ টাকা ভিত্তিমূল্যে থাকায় নাইম শেখকে কোনো দল কিনবে কিনা সেই আশঙ্কাও ছিল। কিন্তু 12 বছর পর বিপিএল নিলাম ফেরার পর প্রথম ডাকেই সবাইকে অবাক করে দিয়ে ভিত্তিমূল্যেরও দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হন নাইম। নিলামের আগ মুহূর্তেও কেউ এতটা আশা করেনি যে নাইম 1,10,00,000 টাকায় বিক্রি হবেন। এমনকি নাইম নিজেও বিশ্বাস করেননি। সবশেষ বিপিএলে 511 রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটার ছিলেন নাইম। দল ফাইনালে উঠতে পারলে হয়তো রানটা আরও বাড়তেই পারত। এরপর ঢাকা প্রিমিয়ার লিগেও ঝড় তুলেছিলেন এবছর। টি-20 মেজাজে বড় বড় সেঞ্চুরি করেছেন 50 ওভারের টুর্নামেন্টেও। কিন্তু এত দারুণ ফর্মে থেকেও জাতীয় দলে নিজের আগের ছবিটা বদলাতে পারেননি তিনি। একটা ওয়ানডে আর 3টা টি-20-র প্রতিটাতেই যাচ্ছে তাই ব্যাটিং করেছেন রীতিমতো। তবুও গত আসরের সেরা ব্যাটারকে সবার উপরের ক্যাটাগরিতেই রাখা হয়, আর তাতেই আলোচনা শুরু হয় 50 লাখ টাকার এত উচ্চ মূল্যে কেউ নাইমকে কিনবে কিনা। নাইম সেই শঙ্কায় না ভুগলেও ভিত্তিমূল্যের দ্বিগুণের বেশি দাম পাবেন তা নিজেও আশা করেননি। নিলামের পর একটি জাতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নাইম জানান, খুব বেশি প্রত্যাশা তার নিজেরও ছিল না। এনসিএলে ব্যস্ত নাইম টিম বাসে বসেই দেখছিলেন বিপিএল এর নিলাম। চট্টগ্রাম, রংপুর আর সিলেটের নাইমকে নিয়ে কারাকারির পর 1,10,00,000 চড়া মূল্যে চট্টগ্রামে বিক্রি হন তিনি। তখন নাইমের ময়মনসিংহের টিমমেটরা রীতিমতো উদযাপন শুরু করেন নাইমকে ঘিরে। নাইম জানান, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে এসেছে এত চড়া দাম। বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার হবার পর এই প্রত্যাশার চাপ নিয়ে নাইম এবারের বিপিএলে কেমন পারফর্ম করেন সেদিকেই বাড়তি নজর থাকবে সবার। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।